আমি দেখাবো কাঁঠাল দানার ভর্তা। মানে কাঁঠাল দানাগুলোকে আমি একটা একটা করে থেতো করে নিচ্ছি। আমার শাশুড়ি মা হাফ কাজ করে রেখেছে, সেটাকে শুকিয়ে রেখেছে। আর আমি এখানে একটা প্রসেস দেখিয়ে দিলাম তোমাদের, খুব ইজিলি। অনেকে নখ দিয়ে ছাড়ায়, নোকে ব্যথা হয়। এরকম শিলে একটা একটা করে থেতো করে নিলে দেখবে খুব ইজিলি এরকম খোসাগুলো ছেড়ে যাচ্ছে। আর এগুলোকে আমি কাগজের উপর রাখবো, এর যে আঠাগুলো আছে কাগজে চলে যাবে। আমার সব ছাড়ানো হয়ে গেছে, এবার আমি প্লেটে দিয়ে নেব। দিয়ে এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ধুয়ে না নিলে বড্ড নোংরা থাকে, তো কাঁঠাল দানার ভিতরে আঠাটা থাকে, ওটা ধুয়ে যাবে। এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেব। দিয়ে আমি এর মধ্যে আস্তে আস্তে অ্যাড করব নুন, খাবার সোডা আর জল। আমি এগুলোকে সিদ্ধ করে নেব। তো আমি সিদ্ধ করার পরে দেখাচ্ছি। দেখো, এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর সিদ্ধ হয়ে গেছে। আমি এরকম হাত দিয়ে দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে মেখে নিচ্ছি। অনেকে যদি পুরো সিদ্ধ না হয়, বেশি শুকিয়ে গেলে সিদ্ধ হয় না, তখন মিক্সিতে পেস্ট করে নিও। এবার কড়াইতে আমি এখানে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি 4টে শুকনো লঙ্কা। একটু হালকা করেই ভাজবো, খুব বেশি কালো করে ভাজবেন না। খুব বেশি কালো করে ভাজলে শুকনো লঙ্কার ফ্লেমটা চলে যাবে। আমি অল্প এবার এর মধ্যে আমি তুলে দিয়ে দিচ্ছি কাঁঠাল দানার মধ্যে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কুচানো, গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটা আমি ভেজে নেব। আর শুকনো লঙ্কাটা আমি তার মধ্যে কাঁঠাল দানার মধ্যে ম্যাশ করে নেব। দেখতে পাচ্ছ হাত দিয়ে লঙ্কাগুলো ভালো করে হাত দিয়ে দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিলাম। এবার ভালো করে ওটার সাথে মিশিয়ে নিয়ে আমি এবার এটাকে, ওই পেঁয়াজ ভাজা ভাজা প্রায় হয়ে এসছে, আমি দেখাচ্ছি। আমি এটা ভালো করে একটু মিশিয়ে নিই। তো এবারে দেখো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে প্রায় হয়েই এসেছে, আর একটু ভাজা ভাজা হবে। দেখো পুরোটাই গোল্ডেন ব্রাউন হয়েই এলো। এবার আমি দিয়ে দিচ্ছি ওই কাঁঠাল দানা মাখাটা। এবার এটাকে খুব ভালো করে সেই পেঁয়াজটার মধ্যে মেশাতে হবে। এবার এটাকে শুকনো করতে হবে যতটা পারবে। যত শুকনো করবে না, খেতে পুরো আলু চোখার মতনই লাগবে, খুব সুন্দর লাগে। দেখো রেডি, খুব সহজ, করে দেখো। টাটা।